যে নারী স্বামীর বদনাম নিজের মা বোনের কাছে করে ওই নারী নিজেই একটা বিপদে পড়ে। দেখবেন অনেক নারী রয়েছে নিজের মা বোন বা নিজের পরিবারকে ফোন দিয়ে স্বামীর বদনাম বলে বেড়ায়। এরকম রয়েছে, স্বামীর কোনো দোষ, স্বামীর পরিবারের কোনো দোষ, ফ্যামিলির কোনো দোষ, ওই বাসায় খবর পাঠিয়ে দিচ্ছে যে আমার শ্বশুর বাড়িতে আমার এই সমস্যা, আমার শাশুড়ি এরকম, আমার শ্বশুর এরকম, আমার স্বামী এরকম। এই স্বভাবটা অনেকের রয়েছে, এটা তার নিজের জীবনে একটা বিপদ চলে আসে। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা যা বিপদে পড়ি অনেকগুলো আমাদের হাতের কামাই। সূরা রুমে আল্লাহ এটা বলেছিল, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যা আমরা বিপদ দুর্যোগ টুর্যোগ দেখি, এই সব কিছু ম্যাক্সিমামগুলা আমাদের হাতের কামাই, আমাদের ভুলের জন্য এটা হয়। এবং একজন স্বামীর সম্মান একজন নারীর কাছে কত মারাত্মক, এটা বলে আমি বিপদটা বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো নারী যদি জানতো তার স্বামীর মর্যাদা কতটুকু, তার স্বামীর সম্মান কতটুকু, আল্লাহর হাবিব বলেছেন ওই স্বামীর যদি শরীরে কোনো পুজো হতো, ওই নারী এটা বুঝতে পারলে নিজের গাল দিয়ে ওই পুজ পরিষ্কার করে দিত। যদি বুঝতো স্বামীর সম্মান কদর কত, নিজের গাল দিয়ে হলেও স্বামীর পুজ পরিষ্কার করে দিত। এত মোহাব্বত, এত খেদমত করতো স্বামীর। আবার স্ত্রীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, খেয়ারুকুম লিনিসাইকুম, ওই পুরুষ আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। দুই পক্ষেই আল্লাহর হাবিব কথা বলেছেন, পারলে স্ত্রীদের দাম আরও বাড়াইয়া দিয়েছেন। তো এই ক্ষেত্রে যে নারীরা তার স্বামীকে ছোট করে নিজের মায়ের কাছে, নিজের বোনের কাছে, নিজের পরিবারের কাছে, একটা সময় যে ওই নারী মূল্যায়ন পায় না তার ফ্যামিলির কাছে, তার বাবার বাড়ির কাছেও পায় না, তার শ্বশুর বাড়ির কাছেও পায় না। কেননা একজন নারী স্বামীবিহীন কখনো সম্মানিত হয় না। যে নারীর স্বামী যত সম্মানিত, সেই নারী তত সম্মানিত। চমৎকার একটা বিষয় কিন্তু, কেননা নারীর সম্মান অনেক সময় তার স্বামীর সম্মানের সাথে জড়িত থাকে, আবার একজন স্ত্রীর সম্মানের সাথেও তার স্বামীর সম্মান জড়িত থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাকের মতো, স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাকের মতো।